আগস্ট মাসের ৩ তারিখে শনিয়াখড়ায় নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি মারা গেছেন। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার কোন সময় আক্রমণ করে, নাটক করে না। পলাতক, তার নামে দুটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সরকার পতনের দাবিতে মিছিল করার সময় শরীর ও মাথায় একাধিক গুলি লাগায় ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ সেলিম। মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপীবাগ এলাকায় নিয়ে যান স্থানীয়রা। এভাবেই মোহাম্মদ সেলিমকে হত্যার বিবরণ দিয়ে যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়। ঘটনাটি সাজানো নাটক। বেঁচে আছেন মোহাম্মদ সেলিম। ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি, অথচ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একজনকে। এমনকি বেঁচে থাকার প্রমাণ দিতে গত ৩ মাসে ৫ বার থানায় এবং আদালতে যেতে হয়েছে তাকে। যাত্রাবাড়ি থানার মামলার সূত্র ধরে এটিএন নিউজের গন্তব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ধামর গ্রামে। নিজের মুদি দোকানেই পাওয়া গেল মোহাম্মদ সেলিমকে। ৪ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সেলিম। তাকে মৃত দেখিয়ে করা মামলার সাক্ষী তারই অন্য ২ বড় ভাই হেলাল উদ্দিন ও আবুল হোসেন। কেন এই মামলা জানালেন ভুক্তভোগী সেলিম। আপনি বেঁচে আছেন, কিন্তু আপনাকে আন্দোলনে নিহত কেন দেখানো হলো, কে দেখিয়েছে? বাবার সম্পদ বেচে আমার সম্পদের উপরে লোভ করছে এরা সবাই। ছেলে সন্তান নাই, আমার 2টি মেয়ে সন্তান। এরা এই ছাত্র আন্দোলনের ইস্যু তৈরি করে মায়ের আমার গুম করে, আর তো আমি সরকারি লাশ হয়ে যেতাম। কাগজ কলমে আমার প্রমাণ করতে হবে যে আমি যে বেঁচে আছি। ফুলবাড়ি থানায় গেছি, যাত্রাবাড়ি থানায় গেছি, সিএম কোর্টে গেছি, ডিপি অফিসে গেছি। মোহাম্মদ সেলিমের দাবি বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করেছেন তার 3 ভাই, যে কারণে নিজ বাড়ি ছেড়ে ধামর বাজারে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার কোন সময় আক্রমণ করে। রাইতে হইয়াও কান্দি, আমার ওয়াইফে বলে কান্দুন কান্দে তো হার্ট ফিল করে। আমার ঘরে জন্মগ্রহণ করলো, এটা সুদূর বাইরে। এমনি তো দেখে মাইরে আল্লাহর জন্য একটা প্রোগ্রাম নিচ্ছে। আল্লাহ ওকে বিচার করুক, সরকারও বিচার করুক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেলিমের স্ত্রী জানান তার স্বামীকে হত্যা করা হবে, এই আতঙ্কে না ঘুমিয়ে রাত কাটে তাদের। রাইতে ঘুমাই পারি না, রাইতে আমরা আরে তো যাতে বলাই তাই বড় ডরাই বারে বারে ভাই না কিছু না। বাড়িতে গিয়ে মোস্তফা কামাল ও তার অন্য 2 ভাইকেও পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে কয়েকজনকে হত্যা করে প্রায় 15 বছর আগে গ্রাম ছেড়ে পালিয়েছেন মোস্তফা কামাল। এই মামলার বাদী নিজেই এলাকায় মোস্ত ডাকাত নামে পরিচিত। তার ডাকাত দলের ভয়ে একসময় আতঙ্কে থাকত ময়মনসিংহের ফুলবাড়িয়ার মানুষ। 3 মার্ডারের আসামি। হ্যাঁ, এলাকায় আসে না, রাস্তাঘাটে মানুষের পয়সা করে নিত গা, জোর করে দইরা দলিয়া ছিল একটা। যে মুস্তফা নামে সবাই চিনত। নীলা নামে এক ছেলে আছিল, ওইটারও মেয়েরা মোটরসাইকেল নিয়ে যায়। অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় মোস্তফা কামালের নামে একাধিক মামলা থাকায় ময়মনসিংহ থেকে ঢাকায় চলে যান তিনি। এরপর বেশভূষা পরিবর্তন করে হয়ে যান গাড়ি চালক। রাজধানীতে তুরাগ পরিবহনের বাস চালক তিনি। মোস্তফা কামালের ঢাকার বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। চেহারা না দেখানোর শর্তে কথা বলতে রাজি হন তার মেয়ে। তবে তার দাবি বাবার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না তিনি। 15 বছর গ্রামের বাড়ি না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন গ্রামে যাওয়ার প্রয়োজন হয় না তাদের। কতদিন ধরে উনি বাসায় আসেন? 2-3 মাস ধরে বাসায় নেই। আপনাদের সাথে কি যোগাযোগ হয় না? যোগাযোগ ছিল আগে, বাট এই কয়েক মাস ধরে টোটালি অফ। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও নিশ্চিত করেছেন সেলিম জীবিত আছেন। আন্দোলনে নিহত দেখিয়ে করা ভুয়া মামলার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিএমপি। মোস্তফা কামাল হত্যা মামলার পলাতক আসামি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। হত্যা দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটা মামলা করেছে। আসলে তিনি মারা যাননি। পরবর্তীতে আমরা এই তথ্যটা, তার ভিডিওটা আমরা মতিঝিল জোনে পাঠিয়ে দিয়েছি। মস্ত ডাকাত নামে এলাকায় পরিচিত। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় নাই পলাতক। তার নামে 2টি হত্যা মামলা রয়েছে আমাদের ফুলবাড়িয়া থানায়। একটা চাঁদাবাজি মামলা রয়েছে, আর একটা অন্য ধারার মামলা রয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।